হ্যাঁ, তৃণমূলই তালা মেরেছে। কোনো পলিটিক্যাল ব্যাপার নেই, এটা একটা আলাদা কমিটি আছে আম্বেদকর। আমরা এখানে পরিষ্কার করে সাজিয়ে গুজিয়ে রেখেছি, তারা এসে জয় শ্রীরাম করে পতাকা তুলে দিয়ে এখান থেকে বেরিয়ে চলে গেল। আম্বেদকরজি তৃণমূলের লোক নয়, বিজেপিরও লোক নয়, তিনি সমস্ত মানুষের লোক, একটা জনজাতির লোক। আম্বেদকরের জন্মদিবসের দিনই রিশার মোড়পুকুরে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করতে এসে ফিরে যেতে হলো শ্রীরামপুরের বিজেপি প্রার্থীকে। ভাস্করের অভিযোগ, তিনি আসছেন দেখেই দরজায় তালা মেরে চাবি নিয়ে যদিও এই প্রসঙ্গে রাজনীতিতে নারাজ সংগঠনের কর্মীরা হাত জোড় করে চাবি চেয়েও পেলেন না চাবি। রিশা বাস্তুহারা বাজার থেকে প্রচার শুরু করে শ্রীরামপুরের বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য। মোড়পুকুরে ব্রহ্মানন্দ মাঠের পাশে রয়েছে আম্বেদকরের মূর্তি। অনগ্য জাতি কল্যাণ কমিটির তত্ত্বাবধানে রয়েছে সেই মূর্তি। আজ বিজেপি প্রার্থী ভাস্কর সেখানে যেতেই সেই গেটে তালা দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বিজেপি প্রার্থী নিজে চাবি চাইতে চান কমিটির সদস্যদের কাছে। হাত জোর করে চাবি চান তাদের কাছে, কিন্তু তবুও কোনো লাভ হয়নি। তালা না খুলতে পেরে গেটের মধ্যেই মালা ঝুলিয়ে যান ভাস্কর ভট্টাচার্য। তিনি বলেন, আজ একটি বিশেষ দিন, আমি তাই আম্বেদকরজির মূর্তিতে মালা দিতে এসেছিলাম। এখানে গুটি কয়েক ব্যক্তি আছে দেখলাম, আমি আসার আগেই গেটে তালা দিয়ে চলে গেলেন। আমি নিজে গিয়ে তাদের কাছে চাবি চাইতে গেলাম, কিন্তু তারা চাবি দিলেন না। আমি বুঝতে পারলাম এই সরকার যতদিন এখানে থাকবে, আম্বেদকরজি কেন, যত মনীষী আছে সবাই এরকম গৃহবন্দী হয়ে থাকবে। সাধারণ মানুষের জন্য তারা নয়। আমরা আসবো 5 তারিখে, এসে তাদের গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করব। এই লিডার সাধারণ মানুষের জন্য, কোনো পার্টির জন্য নয়, কোনো তৃণমূলের জন্য নয়। দেখুন, আমি আজকে আম্বেদকরজির একটা বিশেষ দিন, সেই দিনকে আমরা এখানে মূর্তি আছে বলে মালা দিতে এসেছি। তো দেখলাম এখানে কিছু কতিপয় ব্যক্তি সেটা চাবি দিয়ে চলে গেলেন। আমি তাদের কাছে গিয়ে অনুরোধ করলাম যে আমি মালাটা দেবো, দিয়ে চলে যাব। তিনি নানা রকম কথা বলতে আরম্ভ করলেন, যেটা থেকে আমি বুঝতে পারলাম যে এই সরকার যতদিন এখানে থাকবে, আম্বেদকরজি কেন, যত মনীষী যত ঋষি আছে তারা এরকমভাবে গৃহবন্দী হয়ে থাকবে, সাধারণ মানুষের জন্য তারা নয়। আমরা আসবো 5 তারিখে, আমরা এই গৃহবন্দির অবস্থা থেকে তাদেরকে মুক্ত করব এবং আমরা বলে দেবো জনগণের জন্য তারা এই লিডার সাধারণ মানুষের জন্য, এই লিডার কোনো পার্টির জন্য নয়, কোনো তৃণমূলের জন্য নয়। আম্বেদকরজি তৃণমূলের লোক নয়, বিজেপিরও লোক নয়, তিনি সমস্ত মানুষের লোক, একটা জনজাতির লোক। আজকে যে জিনিসটা আমরা পেলাম ব্যবহার, এটা আমাদের কাছে খুব খারাপ লাগলো। আমি ওনার কাছে হাত জোড় করে বলেছিলাম, তারপরে উনি আর করলেন না। আমি চলে এসে মালাটা বাইরে দিয়ে চলে যাচ্ছি। সেই কমিটির এক সদস্য জানান, পলিটিশিয়ান এখানকার ক্যান্ডিডেট, অথচ মিথ্যা কথা বলে যাচ্ছেন। আমরা বলেছি এখানে কোনো পলিটিক্সের কোনো ব্যাপার হবে না, যেহেতু এখানে এটা অনগ্র জাতি কল্যাণ সমিতি, একটা নন পলিটিক্যাল সংস্থা। এখানে আমরা কোনো পলিটিক্স ঢুকতে দেব না। কোনো পলিটিক্সের লোক এখানে জয় শ্রীরাম বন্দে মাতরম করুক এসব আমরা চাই না। এটা আমরা কখনো চাই না। গত পরপর 3 বছর একই কাজ করেছে। আমরা এখানে পরিষ্কার করে সাজিয়ে গুজিয়ে রেখেছি, তারা এসে জয় শ্রীরাম করে পতাকা তুলে দিয়ে এখান থেকে বেরিয়ে চলে গেল। এ নিয়ে আমাদের মধ্যে অশান্তি হচ্ছে, কেন পলিটিক্যাল ব্যাপারটা আসলো এখানে। রিশা তৃণমূল কংগ্রেসের শহরের সহ সভাপতি শুভজিৎ সরকার জানান, আমাদের ব্রহ্মানন্দ কেশবচন্দ্র হাই স্কুল মাঠে এই মূর্তিটা ছিল ব্রহ্মানন্দ স্কুলের মধ্যিখানে। আমি তখন কাউন্সিলর ছিলাম। আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমাদের পৌরসভার সহযোগিতায়, আমাদের চেয়ারম্যান বিজয়সাগর মিশ্রর সহযোগিতায় আমি এই মূর্তিটাকে দিল্লি থেকে পারমিশন করিয়ে নিয়ে এসে সাইডে করানো হয়েছিল। যেহেতু মাঠটা মধ্যিখানে ছিল, মাঠের মধ্যিখানে বাচ্চারা খেলাধুলা করবে, তারাও সহযোগিতা করেছিল। অ্যাকচুয়ালি এটা অনগ্য জাতি কল্যাণ সমিতির এই কমিটি, এটায় কোনো পলিটিক্যাল ব্যাপার নেই, এটা একটা আলাদা কমিটি আছে আম্বেদকরের। তা সুতরাং এখানে তো কোনো পলিটিক্যাল রং লাগার কোনো ব্যাপারই না। আমাদের যে প্রার্থী তৃণমূল কংগ্রেসের তন্ময় ঘোষ এসেছিলো, আমরাও তো যাইনি বা আমরা করতে যাইনি, কেননা এটা একটা টোটালি এটা একটা নন পলিটিক্যাল ব্যাপার। বাবা সাহেব আম্বেদকর যে নাকি সংবিধানের রচয়িতা, উনি তো কোনো পলিটিক্যাল ব্যাপারের লোক নয়। যাই হোক, আজকে ওনার মূর্তিতে মাল্যদান করতে দেয়নি বা কিছু করতে দেয়নি সেটা তো আমরা বলতে পারবো না। সেটা হচ্ছে গিয়ে তাদের একটা কমিটি আছে, অনগ্র জাতি উন্নয়ন কল্যাণ সমিতি।